দেখুন মা, কাঁদিতে হলে কৃষ্ণ বলে কাঁদুন, মায়ার কান্না করে কোনো লাভ নেই। এ মায়া শুধু নিতে জানে, দিতে জানে না। হ্যাঁ, যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও ভক্তের চরণ পাওয়ার জন্য কেঁদেছেন। তার প্রমাণ চলুন। তো যেদিন রাজা যুধিষ্ঠির রাজসই যজ্ঞ করেছিলেন, তো ভগবান শ্রীকৃষ্ণের পাশে গিয়ে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি তো সবাইকে অনেক রকম কাজ দিলে, এক একজনকে এক এক রকম কাজ দিলে, কৃষ্ণ তুমি তোমার নিজের জন্য কোন কাজ রাখলে? তুমি তোমার নিজের জন্য কোন কাজ রাখলে? কৃষ্ণ বলছে, দাদা, ও দাদা, আমি আমার জন্য কোন কাজ রেখেছি জানো? বলছে, কোন কাজ? ও মা, একটু মন দিয়ে শ্রবণ করবেন, ভালো লাগার কথা। তো বলছে, দাদা, আমি কোন কাজ আমার জন্য রেখেছি জানো? দাদা, তোমার এই যজ্ঞে যত বৈষ্ণবগণ আসবে, সব বৈষ্ণবের চরণ আমি নিজ হাতে ধোয়াই দেব। আর কি করব জানো দাদা? তোমার যজ্ঞে যত বৈষ্ণব ভক্তগণ প্রসাদ পেয়ে চলে যাবে, প্রসাদ পাওয়ার পর যে উচ্ছিষ্টগুলো থাকবে, যে এঁঠো পাতাগুলো পড়ে থাকবে, আমি নিজ হাত, দাদা, আমি ওই এঁঠো পাতাগুলো ফেলে দেব। যুধিষ্ঠির রাজা চমকে গিয়ে বলছে, কৃষ্ণ, তুমি এ কি বলছো? তুমি নিজ হাতে ভক্তের চরণ ধোয়াই দেবে? বলছে, হ্যাঁ দাদা। আর তুমি ভক্তের উচ্ছিষ্ট ফেলে দেবে? বলছে, হ্যাঁ দাদা, আমি আমার জন্য দুটো কাজ রেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু ভালো লাগার কথা, বেশ। আমরা কিন্তু মা আনন্দবাজারে প্রসাদ পেয়ে সবাই চলে যাই, তাই না? এঁঠো পাতাগুলো কেউ ফেলতে চাই না। এই জায়গায় প্রসাদ অনেকেই পাচ্ছে, কিন্তু সবাই এঁঠো পাতাগুলো ফেলে রেখে চলে যাবে, কেউ ফেলে দিতে চায় না সহজে। কিন্তু যিনি ভগবান কৃষ্ণ, তিনি ভক্তের এঁঠো পাতা ফেলবেন বলে সেই কাজ নিয়েছে, ভক্তের চরণ ধোয়াই দেন। আহা, এবার সবাইকে বলেছেন, যজ্ঞের নিমন্ত্রণ সবাই পেয়ে গেছে, যজ্ঞে আসবে। তো এমন সময় বাবা ভোলানাথ, বাবা, আমরা সবাই কিন্তু জানি যে নবদ্বীপে কলিযুগে আমাদের নবদ্বীপ বিহারী শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর একা আসেনি, সঙ্গে তার পারিষদগণকে লয়ে এসেছে। যেমন দাদা নিতাই, এই নিতাই চাঁদ ছিলেন পূর্বে দাদা বলরাম, পাশে যে গদাধর ছিলেন শ্রীমতী রাধারানী, গদাধরের নিচে যিনি, তিনি হচ্ছেন শ্রীবাস, তিনি পূর্বে ছিলেন নারদ মুনি। আর নিতাই চাঁদের নিচে যিনি, তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য পূর্বে কে ছিলেন? আমা, এই অদ্বৈত আচার্য পূর্বে কে ছিলেন? বাবা শিব। অদ্বৈতের অনেকগুলো নাম ছিল। পূর্বে তিনি সত্য, ত্রেতা, দাপর 3 যুগে ছিলেন বাবা ভোলানাথ, তিনি সবার বাবা। কিন্তু নদিয়ায় কেন তিনি অদ্বৈত হলেন আর ভোলানাথ হয়ে আসলেন না? কিন্তু কেন? কারণ এই জায়গা তো সবাই রাজা দুর্যোধনের যজ্ঞে যাচ্ছে, প্রসাদ পাবে, তাদের আনন্দ ধরছে না কি বাবা? এক জায়গায় যদি সাধুগুরু বৈষ্ণবের বাজার লাগে, সে জায়গায় তো ভক্তগণের আনন্দ বেড়ে যায়। হ্যাঁ, তো সবাই চলে আসছে, সবাই দলবদ্ধ হয়ে ছুটে চলছে। ভগবান নিজ হাতে চরণ ধৌত করাই দিচ্ছে, আর প্রসাদ পেয়ে ভক্তরা চলে যাচ্ছে, এঁঠো পাতাগুলো ভগবান নিজেই ফেলে দিচ্ছে। তো এবার এই বাবা ভোলানাথ মনে মনে ভাবছে, আহারে
যার চরণ পাবার জন্য আমি সারাটি জনম ধরে শ্মশানে বসে আছি, যার চরণ পাবার জন্য ভূত পেয়ে লয়ে খেলা করছি, যার চরণ পাবার জন্য শ্মশানের মরা বুড়ো ছাইগুলো আমি অঙ্গে মাখছি, আজ তিনি স্বয়ং ভগবান, তিনি নিজেই ভক্তের চরণ ধৌত করাই দেবে। এ হতে পারে না, আমি যাব না। পার্বতী আগে আগে চলছে, বাবা ভোলানাথ যাচ্ছে আর মনে মনে ভাবছে এ হতে পারে না, কৃষ্ণ নিজ হাতে আমার চরণ ধোয়াই দেবে, আমি এটা করতে পারবো না। ভোলানাথ ভাবছে আর দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। ভগবান কৃষ্ণ ভক্তের চরণ ধোয়াই দিচ্ছে, তো ভক্তের চরণ ধোয়াই দিচ্ছে কৃষ্ণ বাবা। এমন সময় বাবা ভোলানাথ কি করলে, ওমা কুকুর দেখেছেন সবাই? কুকুরকে আমরা কিন্তু অনেক লাঠি দিয়ে মারি, হ্যাঁ ঝাঁটা দিয়ে মারি, অনেক ইত্যাদি, এক একজন এক এক ভাবে কুকুরকে গালিগালাজ করি, মারি। তো এই কুকুর কে ছিলেন? এই কুকুরের রূপ ধারণ করলেন বাবা ভোলানাথ। কুকুররূপী ভোলানাথ ভিতরে যেই না প্রবেশ করবে, ভগবান তো অন্তর্যামী বাবা, সবেই জানেন, যেই না কুকুররূপী বাবা ভোলানাথ ভিতরে প্রবেশ করবে, ভগবান শ্রীকৃষ্ণ চতুরেরও শিরোমণি যিনি, তার তো আর বাকি রইলেন না। তিনি বুঝতে পারলেন কুকুররূপী ভোলানাথকে এমন করে চাপা দিয়ে ধরেছে, ওই কুকুরের আর যাওয়ার মতো কোনো পথ নেই, আর যেতে পারছেন না, এমন ভাবে চিপে ধরেছে। এবার যেই না কুকুরটাকে যেই না ছাপ দিয়ে ধরেছে, এবার কুকুর তো ভোলানাথ তো কুকুর নয়, এবারে যেই না কুকুরটাকে ছাপ দিয়ে ধরেছে, কুকুরটা বলছে কৃষ্ণ আমাকে ছেড়ে দে, কৃষ্ণ আমাকে ছেড়ে দে, কৃষ্ণ আমাকে ছেড়ে দে। ভগবান কৃষ্ণ বলছে, ভোলানাথ আমি তোমাকে ছাড়বো বলে তো ধরিনি, একবার আমি যাকে ধরি তাকে যে আমি জনমের মতো ধরে দিই, আমি একবার যাকে ধরি তাকে যে আমি আমার করে দিই, আর আমি তোমাকে ছেড়ে দেব বলে তো ধরিনি। ভোলানাথ বারবার বলছে কৃষ্ণ আমাকে ছেড়ে দে। এবার কৃষ্ণ কি করলেন মা, কুকুরের কয়টি চরণ গো? চারটি চরণ, তাই না? চারটি চরণ একত্রিত করেছে, চারটি চরণ একত্রিত করে রজ্জু অর্থাৎ একটা দড়ি দিয়ে বাঁধা শুরু করে দিয়েছে। দড়িটা দিয়ে বেঁধে যদি কুকুরের চরণ বাঁধা যায়, কুকুর আর নড়াচড়া করতে পারবে? হ্যাঁ, পারবে না। ভগবান কুকুররূপী ভোলানাথের চারটি চরণ একত্রিত করে বেঁধে সবার চরণ ভগবান ঘটিতে করে জল নিয়ে ধোয়াই দিল। কিন্তু কুকুররূপী ভোলানাথ এই বাবার চরণ গঙ্গার জল নয়, কোনো ঘটিতে করে জল নয়, কুকুররূপী ভোলানাথের চারটি চরণ বক্ষে জড়াই ধরে কেঁদে কেঁদে বলছে, আমি অনেক দিন পর আমার ভক্তের চরণ আমার বক্ষে নিয়েছি। ভগবান যে ভক্ত বড় ভালোবাসে, ওই কুকুররূপী ভোলানাথের চরণ ঘটির জল নয়, গঙ্গার জল নয়, চরণ চারটি বক্ষে জড়ায় ধরে যেন নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায় ধোয়ায়
চরণ ধোয়ায় ধোয়ায় দিল যেন নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায় ধোয়ায় দিল আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি যেন নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায় ধোয়ায় দিল আমি যে ভক্ত ভক্ত ভালো ভালোবাসি নয়ন জলে চরণ ধোয়ায় ধোয়ায় দিল আমি ভক্ত বড় ভক্ত বড় ভালো বাসি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দিল আমি যে ভক্ত বড় ভালোবাসি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল ভালোবাসে নয়ন জলে ধোয়ায়ে দিল ভক্ত ভালোবাসি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিল সেদিন বাবা ভোলানাথ কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছিলে, কৃষ্ণ সত্য ত্রেতা দাপর 3 যুগে আমি বাবা ভোলানাথ হয়েছি, আগত কলির যুগে আমি আর ভোলানাথ হয়ে যাব না, আমি হব অদ্বৈত আচার্য। আজ তুমি যেমন করে নিজ নয়ন জলে আমার চরণ ধোয়াই দিলে, আমি প্রতিজ্ঞা করলাম আগত কলির যুগে আমি অদ্বৈত আচার্য হয়ে জন্ম নেব, তোর থেকে 52 বছরের বড় হব, তুই হবি আমার ছোট। আজ যেমন করে তোর নয়ন জলে চরণ ধোয়াই দিলি, আমিও সেদিন নয়ন জলে তোর ওই ছোট্ট বালকের চরণ ধোয়াই দেব। হরি বল।